সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ময়দার মধ্যে 2টা ডিম দিয়ে সবথেকে সহজে আর কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় দারুণ মজার একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। আমি এখানে 1/4 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 4 টেবিল চামচ, আর প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম পানি। এখন এগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল ডোটা একটু বেশি নরম হয়ে গেছে, তাই আমি এখানে আরও 4 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে ডোটিকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এতে করে নাস্তার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিলাম। এখন এই ডোটিকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। আর এর মধ্যে কিন্তু ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। বেলার সময় ডোটি আর ছোট হয়ে আসবে না। এখন 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে নিলাম। আর এখন কিন্তু ডোটি খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এই ডোটিকে আমি 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর এই ডোয়ের উপরের স্কিনটা এইভাবে স্মুথ করে নিচ্ছি। এখন অপর একটি ভাগ ঢেকে রেখে আমি অন্য একটি ভাগ নিয়ে নিলাম। এরপর এটাকে আমি বেলে নিচ্ছি। আর বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিলাম, এতে করে বেলতে সুবিধা হবে। এখন আমি এটাকে পাতলা করে বেলে নিচ্ছি। আর রেস্টে রাখার ফলে কিন্তু রুটিটা আর ছোটো হয়ে যাচ্ছে না, বেলতে খুবই সুবিধা হচ্ছে। তো পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি এখানে এরকম একটা কুকি কাটার নিয়েছি। এখন এই কুকি কাটার দিয়ে আমি এইভাবে চাপ দিয়ে নাস্তার শেপ তৈরি করে নিচ্ছি। তো সম্পূর্ণ রুটি আমি সেমভাবেই কেটে নিব। আর কুকি কাটার ছাড়া কীভাবে তৈরি করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি বাকি ডোটিকেও বেলে নিয়েছি। আর এই ডোটা কিন্তু আগের ডো থেকে একটু তুলনামূলক মোটা হবে। তো বেলে নেওয়ার পর এখন আমি এটাকে কেটে নিচ্ছি। তো প্রথমে লম্বালম্বি করে কেটে নিচ্ছে। তো এখন আমি এইগুলোকে এরকম বরফি শেপে কেটে নিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি। আর এখন আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইগুলোকে ফ্রাই করে নিব। তো এখন আমি নাস্তাগুলোকে ভেজে নিব। আর ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকেও কম তেলে নাস্তাগুলোকে ভাজতে পারবেন। তো এখন আমি মিডিয়াম গরম তেলের মধ্যে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম গরম তেলে ভাজলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে। তো নাস্তাগুলোকে ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখা যাবে নাস্তাগুলো এভাবে ফুলে তেলের উপরে ভেসে উঠেছে। তো এখন আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো এখন আমার নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। তো
তো এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চাইলে নাস্তাগুলোকে ঠান্ডা করে কোনো এয়ারটাইট বক্সে রেখে কমপক্ষে 1 মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে। খেতে দারুণ মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।